আমি বলতেছিলাম এই হাদিসের ব্যাখ্যা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ পাক কোরআনের ইলম দান করলেন, যার বুকে আল্লাহ পাক কোরআনকে ধারণ করার তৌফিক দিয়েছেন, তাকে এই কথা বিশ্বাস করতে হবে, তাকে এই কথা ইয়াকিন করতে হবে, আসমান এবং জমিন এবং এই আসমান আর জমিনের মধ্যবর্তী যত সম্পদ থাকতে পারে, যত কিছু থাকতে পারে, সব এক পাল্লায়, আমার বুকের কোরআন আর এক পাল্লায়। খোদার কসম খেয়ে বলি, আমার পক্ষে রক্ষিত কোরআনের দাম তার চেয়ে বেশি। কথাটা বলতে চাই, সুতরাং হে কোরআনের ধারকরা, সমাজে তোমাদের আচরণ এবং তোমাদের বিচরণ হবে এই রকম। এই একজন যদি 100 কোটি টাকার মালিক হয়, ও কেমনে চলে? জমিনের উপর দিয়ে চলে। কিভাবে? মনে হয় যে এই এলাকায় ওর কারোর পাত্তা দেওয়ার দরকার নাই, আছে না নাই? এই বেটা, যে এলাকায় 1000 কোটি টাকার মালিক থাকে, পাশের বাসায় তুমি কোরআনের ধারক থাকো, তুমি এমন ভাবে চলবা যে 1000 কোটি টাকার মালিককে গণবার টাইম আমার নাই। পারবা এটা করতে? এটা যারা পারবা, মনে করো তুমি আল্লাহ রসুলের খাঁটি উম্মত হইতে পারছো। তোমার বাড়িতে মন্ত্রী থাকে, তোমার পাশের বাড়িতে এমপি থাকে, তার পাশের গল্লিতে চেয়ারম্যান থাকে, তুমি আল্লাহর কোরআনের ধারক, কোরআনের প্রতি তোমার এই আস্থা বিশ্বাস আর এই মর্যাদাবোধ থাকতে হবে। মন্ত্রী এমপি আর চেয়ারম্যান গণার সময় আমার নাই। আমার এই কথার অর্থ এটা নয় যে মানুষের সাথে দুর্ব্যবহার করতে হবে, না, এটা দুর্ব্যবহারের প্রশ্ন না, এটা দুর্ব্যবহারের প্রশ্ন না। একজন 1000 কোটি টাকার মালিক, সে কি সবার সাথে দুর্ব্যবহার করে? দুর্ব্যবহার না, কিন্তু তার কাছে 1000 কোটি টাকার সম্পদ আছে, সে এরকম অফুরন্ত সম্পদের মালিক। তার চালচলনের মধ্যে, তার ভাবসাবের মধ্যে কারো সঙ্গে দুর্ব্যবহার করতে হয় না, কিন্তু তার ভাব দেখলেই বোঝা যায় যে 1000 কোটি টাকার মালিক। তো তাকে যেরকম দেখলে বোঝা যায় কারো সঙ্গে দুর্ব্যবহার করতে হয় না, কারো সঙ্গে কটু আচরণ করতে হয় না। তুমি যদি আল্লাহর কোরআনের ধারক হয়ে থাকো, তুমি যদি আলেমে দ্বীন হয়ে থাকো, তুমি যদি সত্যিকার আল্লাহর কোরআনের মর্যাদাকে তোমার পক্ষে ধারণ করে থাকো, তুমি খেজুরের চটের উপর থাকতে পারো, তুমি সালার চটের উপর থাকতে পারো, ভাঙ্গা কুড়ে ঘরে থাকতে পারো, তোমাকে মনে করতে হবে 1000 কোটি টাকার বাড়ির মালিক তুমি হতে পারো। আমি আল্লাহর কোরআনের সম্পদের মালিক, তোমার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি বড় ধনী আমি। মুহতারাম হাজিরিন, এটা শুধুমাত্র যারা কোরআনের ধারক শুধু তাদের জন্য এই কথা নয়, সবার জন্য এই কথা, সবার জন্য এই কথা। যার বুকে আল্লাহর কোরআনের ইলম আছে, তাকে আপনাকে সেই মর্যাদা দিয়ে চলতে হবে। আপনার মহল্লায় কেউ যদি 1000 কোটি টাকার মালিক হয়, আপনি তাকে মর্যাদা দিয়ে চলতে বাধ্য। আপনার এলাকায় যদি কেউ বিশাল শিল্পপতি হয়, তাহলে আপনি তাকে একটা মর্যাদা দিয়ে চলতে বাধ্য। ঠিক তদ্রূপ আপনার এলাকায় যদি কেউ আল্লাহর কোরআনের ধারক থেকে থাকে, তাহলে তাকেও আপনি মর্যাদা দিয়ে চলতে বাধ্য। আমাদের সমাজে যেটা আছে সেটা হলো কোরআনের ধারকদের প্রতি করুণা আছে, সম্মান বোধ নাই। করুণা করে, করুণা কয় যে হুজুর আমার আব্বা মারা গেছে, আইন তো 10 জনের একটু খতম করে খায়া যান, খতম করে খায়া যান, তার ওই খাওয়ানোর উপর গুল্লি মারি, লাথি মারি কইলাম না, কারণ জিনিসটা খাওয়ার জিনিস, নাহলে ওটাই বলতাম। খাবার আল্লাহর নেয়ামত, সেই হিসেবে আল্লাহর নেয়ামত মর্যাদা দিয়ে বললাম না। এইভাবে বলে কয় হুজুর এই তো আপনি খতম তো পড়াইছি, 2000 টাকা দিয়েই পড়ায়, তো ঠিক আছে আপনারা 3000 টাকা দিয়ে মনে খতমটা পড়ে দিয়েন। এই যে কথা, এই যে মানুষের মনোভাব, এটা হলো আল্লাহর কোরআনের ধারকদের প্রতি করুণার মনোভাব।
তোমরা মনে করো করুণা করতেছো, তোমরা মনে করো তোমরা দাক্ষিণ্য দিচ্ছ, তোমরা সদকা দিচ্ছ, খয়রাত করতেছো, আর তোমাদের সদকার খয়রাত নিয়ে কোরআনের ধারকরা চলতেছে। এই মনোভাব তুমি পরিবর্তন করো। যদি কখনো আল্লাহর কোরআনের কোন ধারকের জন্য 2 টাকা খরচ করে থাকতে পারো, নিজের জন্য সৌভাগ্যের কারণ মনে করবা যে তুমি প্রধানমন্ত্রীকে তুমি একটা গিফট করেছো, তুমি তোমার এমপি সাহেবকে একটা হাদিয়া, একটা উপঢৌকন দিয়েছো। তুমি কোনোদিন মন্ত্রীর সামনে গিয়ে ভাবলো না যে মন্ত্রী সাহেব আমি তো আপনারে অমুক দিন একটা গিফট করেছিলাম, আমি তো আপনাকে অমুক দিন বিয়াল বড় একটা বোয়াল মাছ দিছিলাম, আমি তো আপনাকে অমুক দিন একটা ওরকম আপনার পিতল দিয়ে নৌকা বানায় দিছিলাম, আমি তো আপনাকে অমুক দিন ব্রোঞ্জ দিয়ে একটা ধানের শীষ বানায় দিছিলাম। এই ভাব তুমি নাও না যেমনি ভাবে, বরং তুমি মন্ত্রী আর এমপির সামনে গিয়ে নিজে বিনীত হও যে আপনি আমার গিফটটা গ্রহণ করে আমাকে ধন্য করেছেন। যদি কেউ আলেমকে, কোরআনের ধারককে কোনোদিন সহযোগিতা করে থাকো, এই মনোভাব নিয়ে তার সামনে যাবা যে ভাই আপনি আমার দানটাকে গ্রহণ করে আপনি আমাকে ধন্য করেছেন। যারা এইভাবে সহযোগিতা করো, যারা এইভাবে মানসিকতা লালন করো, তোমরা আল্লাহর কোরআনের লাইনে আসো। আর যারা উল্টা মানসিকতা লালন করো, তোমরা আল্লাহর কোরআনের সাথে বিদ্বেষ রাখতেছো। কোরআনকে, আল্লাহর কোরআন বিশ্বসেরা সম্পদ। এই সম্পদের আত্মমর্যাদা বোধ প্রত্যেকজন আলেম, প্রত্যেকজন কোরআনের ধারকের মধ্যে থাকতে হবে। এটাকে বলা হয় গায়রাত, এটাকে বলা হয় আত্মমর্যাদা বোধ। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর শপথ করে বলি, আল্লাহ পাকের কোরআনে পাকের মতো গায়রাতওয়ালা, আত্মমর্যাদাওয়ালা পৃথিবীতে দ্বিতীয় কোনো কিছু নেই। আমার আগে হযরত মাওলানা রফিক সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া একটা হাদিস বলেছেন। তিনি হাদিসটাকে অল্প অনুবাদ করেছেন, পূর্ণ ব্যাখ্যা তিনি করেননি। আল্লাহ রাসূল বলেছেন তাআহাদুল কোরআন ফাহুয়া লাহু আশাদ্দু তাফাসসিয়াম মিন সুদুরির রিজাল মিন ইবিলিল মুআক্কালা। হে উম্মত, তোমরা যারা কোরআন পড়েছো, কোরআন হিফজ করেছো, খুব খেয়াল রাখবা কোরআনের প্রতি, খুব যত্ন নিবা কোরআনের প্রতি। কেন? কোরআনের বড় আত্মমর্যাদা আছে। কোরআন যদি বুঝতে পারে কোনো ব্যক্তির মধ্যে তাচ্ছিল্যের মনোভাব আছে, কোরআন যদি বুঝতে পারে কোনো বেটা কোরআনকে খুব বেশি একটা গুরুত্ব দেয় না, কোরআন ওই বেটার ঘর থেকে, ওই বেটার বুক থেকে এত দ্রুত পালিয়ে যায়, যেমন একটা শক্তিশালী উট যদি, পাগলা উট তার বন্ধনকে ছিন্ন করে যদি পালিয়ে যায়, ওই উটটা যত দ্রুত পালিয়ে যায়। দেখেন মাঝে মাঝে পাগলা গরু যে ছুটে, দেখছেন কেউ? পাগলা গরু সব রশি রশি ভাঙ্গা নিয়া সবার কাছ থেকে ছুটে দৌড়াতে থাকে, দেখছেন? আর মহিষ যদি হয় তাতে খবর আছে, একটা মহিষ যদি এইভাবে ছুটতে থাকে পুরা এলাকা তছনছ করে ফেলে। 100 জন মানুষ মিলে ওই মহিষটাকে টেনে ধরার ক্ষমতা নাই। একটা মহিষের যেই পরিমাণ শক্তি, উটের শক্তি এর চেয়ে 100 গুণ বেশি। উট যদি কোনোদিন তার বন্ধনকে ছিন্ন করে পালিয়ে যেতে আরম্ভ করে, মানুষের শক্তি নাই সেই উটকে রোধ করবে। আর উট যখন দৌড়ানি শুরু করে, কমপক্ষে 10 মাইলের আগে পিছন ফিরে তাকায়ও না, এত দূরে যায়। এটা হলো উটের নেচার, উটের চরিত্র। আল্লাহ রসুল বলেন উট যেরকম পাগলা উট রশি ছেড়ে পালায়ে গেলে যত দূরে যায়, যত দ্রুত যায়, আল্লাহর কোরআনের প্রতি যদি কেউ অমনোযোগী হয়, কোরআন তার সিনা থেকে এর চেয়ে দ্রুত পালিয়ে যায়। কেন যায়? কেন যায়? কেন যায় বুঝেন না? আপনার বাড়িতে কোনো মেহমান আসছে, মেহমান এসে যদি বুঝে যে বাড়িওয়ালা মেহমান আসার কারণে খুশি হয় নাই, সে আরো মনে করতেছে যে খামাখা বাড়তি ভেজালাইছে। এই কথা যদি কোনো আত্মমর্যাদা সম্পন্ন মেহমান টের পায় যে মেজবান আমাকে সম্মানের দৃষ্টিতে দেখতেছে না, সে আমাকে ঝামেলা মনে করতেছে, রাত 3টার সময় অনুভব করলে 4টা পর্যন্ত ওই মেহমান ওই বাড়িতে থাকবে না। কথা বলেন? হ্যাঁ, যেই মেহমানের কোনো লজ্জা নাই, আত্মমর্যাদা বোধ নাই, শরম নাই, বেহায়া নির্লজ্জ মেহমান সকাল পর্যন্ত নাস্তা খাওয়ার জন্য বসে থাকবে। আর যার ন্যূনতম আত্মমর্যাদা আছে, সে ওই বাড়িতে থাকবে না। রাত 3টা হোক 4টা হোক, মরে যাব রাস্তায় গিয়ে, তবু আরেকজনের বাড়িতে অপমান সহ্য করব না।
মেহমানের যে আত্মমর্যাদা থাকে, আল্লাহর কোরআনে পাকের আত্মমর্যাদা বোধ এর চেয়ে 1000 গুণ বেশি। খবরদার, খবরদার, আল্লাহর কোরআনের সাথে অবজ্ঞা সুলভ আচরণ কেউ করবেন না। যারা কোরআন পড়েছো, কোরআন হিফজ করেছো, অনেকে আছে এরকম মনে করে আচ্ছা কোরআন পড়লাম তো, বেশি কিছু তো হয় নাই, এখন একটু যাই অন্যদিকে জ্ঞান বিজ্ঞানের চর্চা করি। হ্যাঁ, তুমি চর্চা করো, তাতে আপত্তি নাই। তুমি কোরআন পড়াশোনা, কোরআন হিফজ করে, কোরআন পড়ে তুমি আরো জ্ঞান অর্জন করতে চাও, করো। তুমি মেডিকেল সায়েন্স পড়ে ডাক্তার হবা, হও। তুমি ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার হতে চাও, হও। তুমি বৈমানিক হয়ে আকাশে উড়বা, ওড়ো। তুমি ডুবুরি হয়ে পাতাল জয় করবা, করো, কোনো আপত্তি নেই। কিন্তু খবরদার, তোমার মনের অনুভূতি আগে ঠিক করো, মনোভাব আগে ঠিক করো। তুমি এটা মনে করো না যে আমি কোরআন শিখেছি, এবার কোরআনের চেয়ে আরো দামি কিছু শিখতে যাচ্ছি। এই কথা যদি তুমি মনে করো, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য খবরদার, আল্লাহর কোরআন যারা শিখেছো, কোরআন যারা ধারণ করেছো, হাফেজ হও, আলেম হও, নিজেদেরকে মনে করতে হবে আলহামদুলিল্লাহ আমার বুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি সম্পদ দিয়েছেন। সুতরাং আমার চলা, আমার বলা, আমার ওঠা, আমার বসা, আমার কথা, আমার বার্তা, প্রত্যেকটা জিনিসের মধ্যে এই ভাব থাকতে হবে যে আমি হলাম এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদের মালিক। এর অর্থ কি অহংকার করবা মানুষের সাথে? না। অভিজাত খানদানি বংশের মানুষ কোনদিন যত বড় ক্ষমতার মালিক হোক আর যত বড় টাকা পয়সাওয়ালার মালিক, যত বড় টাকার মালিক হোক, খানদানি মানুষ কোনদিন আরেকজনের সঙ্গে অহংকার করে না। অহংকার করে কারা জানেন? আগে ফকির ছিল রাস্তার, যে কোনো কারণে টাকা পয়সা অনেক বেশি হয়ে গেছে, এখন এই 2 দিনের ফকির, আগের 2 দিন আগে ফকির ছিল, এখন হঠাৎ যে কোনো কারণে সম্পদের মালিক হয়ে এখন সম্পদের গরম দেখায়, মানুষের সঙ্গে অসদাচরণ করে। রাস্তার ফকির যখন ক্ষমতার মালিক হয়, তখন এরাই ক্ষমতার অপব্যবহার করে, এরাই এই ক্ষমতা দিয়ে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। সম্ভ্রান্ত মানুষ যত বড় সম্পদের মালিক হোক, সম্ভ্রান্ত মানুষ যত বড় ক্ষমতার মালিক হোক, সে কোনোদিন অহংকারী হয় না। এই জন্য অহংকার এক জিনিস, আত্মমর্যাদা আরেক জিনিস। আল্লাহর কোরআনের ধারকরা আত্মমর্যাদা সম্পন্ন হয়, অহংকারী হয় না। আল্লাহর কোরআনের ধারকরা আত্মমর্যাদা সম্পন্ন হয়, অহংকারী হয় না।